আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গো N5 লেসন 3 এর সবচেয়ে দরকারি 10টা কাঞ্জি, সাথে এমন টেকনিক যেগুলো ব্যবহার করলে মনে রাখা হবে অনেক সহজ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। হিয়াকু অর্থ 100, অনিয়মি হিয়াকু, কুনিয়মি এই কাঞ্জির জন্য সাধারণত ব্যবহৃত হয় না। মনে রাখার উপায়: 100 সংখ্যাটিকে ডান দিকে 90 ডিগ্রি ঘোরাও, তাহলেই দেখতে পাবে হিয়াকু কাঞ্জির মতো। সেন অর্থ 1000, অনিয়মি সেন, কুনিয়মি চি। মনে রাখার উপায়: একটি সোজা রেখাকে কাঞ্জি জু বা 10 এর সাথে যোগ করো, এটাই সেন। মান অর্থ 10,000, অনিয়মি মান, কুনিয়মি বান। মনে রাখার উপায়: 10,000 একটি বিশাল সংখ্যা যা 5 অঙ্কে লেখা হয়। মান কাঞ্জি টি 5 এর মতো। এন অর্থ বৃত্ত, ইয়েন জাপানি মুদ্রা, অনিয়মি এন, কুনিয়মি মারুই। মনে রাখার উপায়: মারুই কাঞ্জিটি দেখতে একটি সম্পূর্ণ বৃত্তের মতো, যেমন একটি কয়েন, বৃত্তাকার আকৃতি এন বা বৃত্ত। নেন অর্থ বছর, অনিয়মি নেন, কুনিয়মি তোষি। মনে রাখার উপায়: একটি ধানক্ষেতে একজন কৃষক ধীরে ধীরে ধান কাটছে। কৃষকের মুখে ক্লান্তি ও তৃপ্তির মিশ্র অনুভূতি, যেন একটি বছর শেষ হল। উয়ে অর্থ উপরে, অনিয়মি শো জো, কুনিয়মি উয়ে আগেরু। মনে রাখার উপায়: এই কাঞ্জিটি একটি রেখার উপরে দাঁড়িয়ে থাকা দাগের মতো। দাগটা ঠিক এখানে, রেখার উপরে, উয়ে। সীতা অর্থ নিচে, অনিয়মি কা গে, কুনিয়মি সীতা সাগেরু। মনে রাখার উপায়: এই চিহ্নটি একটি রেখার নিচে থাকা দাগের মতো, যা বোঝায় নিচের দিকে, রেখার নিচে সীতা। নাকা অর্থ মাঝখানে, অনিয়মি চু, কুনিয়মি নাকা। মনে রাখার উপায়: একটি বৃত্তের মাঝখানে একটি বিন্দু, যেটি কেন্দ্র বোঝায়। হান অর্থ অর্ধেক বা অর্ধাংশ, অনিয়মি হান, কুনিয়মি নাকাবা। মনে রাখার উপায়: চলো 3টা লাইন কেটে অর্ধেক করি। উফ, শুধু প্রথম লাইনটাই কাটা গেছে। এটাই হান বা অর্ধেক। কাঞ্জি বুন অর্থ মিনিট, অনিয়মি বুন বা ফুন, কুনিয়মি ওয়াকেরু বা খারেরু। মনে রাখার উপায়: তলোয়ার দিয়ে কিছু কেটে ভাগ করা হয়, এটাই বুন। তলোয়ার যুক্ত কাটা সমান সমান বুন, সমান সমান ভাগ বা বুঝা।